আয়াত ৫৪ ইন নাকুলু ইল্লা আতারাকা বা'দু আলিহাতিনা বিসুইন ক্বালা ইন্নী উশহিদুল্লাহ ওয়াশহাদু আন্নী বারীউম মিম্মা তুশরিকুন। অনুবাদ: আমরা তো এটাই বলি, আমাদের উপাস্যদের মধ্যে কেউ তোমাকে অশুভ দ্বারা আবিষ্ট করেছে। তিনি বললেন, নিশ্চয়ই আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী হও যে নিশ্চয়ই আমি তা থেকে মুক্ত যাকে তোমরা শরিক করো। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। হুদ আলাইহিস সালামের আহ্বানের জবাবে তার দেশবাসী মূর্খতা সুলভ উত্তর দিল যে, আপনি তো আমাদেরকে কোনো মুজিজা দেখালেন না, শুধু মুখের কথায় আমরা নিজেদের বাপদাদার আমলের উপাস্য দেবদেবীগুলোকে বর্জন করব না এবং আপনার প্রতি ঈমানও আনব না। বরং সন্দেহ করছি যে আমাদের দেবদেবীর নিন্দাবাদ করার কারণে আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তাই আপনি এমন অসংলগ্ন কথা বলেছেন। অর্থাৎ আপনি কোনো দেবদেবী বা কোনো মহাপুরুষের আস্থানায় গিয়ে কিছু বেয়াদবি করেছেন, যার ফল এখন আপনি ভোগ করছেন। এতে বোঝা গেল যে তারা এক ধরনের অজানা ভয় করছিল, যা এক ধরনের শিরক। সুবহানাল্লাহ! কিভাবে তারা এত বড় একজন বিবেকবান মানুষকে বিবেকহীন বলে অপবাদ দিল? যদি আল্লাহ বর্ণনা না করতেন, তবে একজন বুদ্ধিমান ব্যক্তির পক্ষে এ ধরনের নিঃস্বার্থ ভালো লোকের ব্যাপারে এই কথা বলা অত্যন্ত বেমানান। কিন্তু হুদ আলাইহিসসালাম সম্পূর্ণভাবে নিজেকে এর থেকে বিমুক্ত ঘোষণা করেছেন, এভাবে যে এই ব্যাপারে আমার ভরসা আছে যে আমাকে কোনো কিছু পেয়ে বসেনি। আমি আল্লাহকে সাক্ষী করছি আর তোমরাও সাক্ষী থেকো যে নিশ্চয়ই আমি তোমাদের শরীকদের থেকে সম্পূর্ণ মুক্ত। সাদি: বর্তমানে অনেক মানুষ তাদের পীর বা কবরের মানত বন্ধ করলে বা তাদের কবর পূজার বিরোধিতা করলে কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন তারা এ ধরনের কথা বলে। তারা বলে যে অমুক লোককে অমুক পীরের বদদোয়ায় ধরেছে, অমুক কবরের শাপে অমুক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা নিঃসন্দেহে শিরক। এটাকেই বলা হয় ভয়ের মাধ্যমে শিরক করা। এ ধরনের অজানা ভয়ই বর্তমানে অধিকাংশ শিরকের কারণ। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তাদের কথার উত্তরে হুদ আলাইহিসসালাম নবী সুলভ নির্ভীক কণ্ঠে জবাব দিলেন, তোমরা যদি আমার কথা না মানো, তবে শোনো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আর তোমরাও সাক্ষী থাকো যে একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের সব অলিক উপাস্যদের প্রতি আমি রুষ্ট ও বিমুখ। এখন তোমরা ও তোমাদের দেবতারা সবাই মিলে আমার অনিষ্ট সাধনের এবং আমার উপর আক্রমণের চেষ্টা করে দেখো, আমাকে বিন্দুমাত্র অবকাশ দিও না। এত বড় কথা আমি এই জন্য বলছি যে আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও ভরসা রাখি, যিনি আমার এবং তোমাদের একমাত্র পালনকর্তা। নিশ্চয়ই আমার পালনকর্তা সরল পথেই রয়েছেন, অর্থাৎ তিনি তার সমস্ত ফয়সালা, তাকদীর, তার সমস্ত শরীয়ত নির্দেশ, তার সমস্ত প্রতিদান প্রদান, সওয়াবদান ও শাস্তি প্রদানে ন্যায়, ইনসাফ, প্রজ্ঞা ও প্রশংসাপূর্ণ পথেই রয়েছেন। তার কোনো কাজ থাকে সেই প্রশংসাপূর্ণ সঠিক পথ থেকে বিচ্যুত করে না। সাদি: সমগ্র জাতির মোকাবেলায় দাঁড়িয়ে এমন নির্ভীক ঘোষণা ও তাদের দীর্ঘদিনের লালিত ধর্মীয় ধ্যান ধারণায় আঘাত হানা সত্ত্বেও এত বড় সাহসী ও শক্তিশালী জাতির মধ্যে কেউ তার একটি কেশও স্পর্শ করতে পারল না। আসলে এটা হুদ আলাইহিসসালামের একটি মোজেজা। এর দ্বারা একে তো তাদের এই কথার জবাব দেওয়া হয়েছে যে আপনি কোনো মোজেজা প্রদর্শন করেননি। দ্বিতীয়ত, তারা যে বলতো তাদের কোনো দেবদেবী আপনার মস্তিষ্ক বিকৃত করে দিয়েছে, তাও বাতিল করা হলো। কারণ দেবদেবীর যদি কোনো ক্ষমতা থাকত, তবে এত বড় কথা বলার পর ওরা তাকে জীবিত রাখত না।